বর্ষাকাল মানেই ভ্যাপসা গরম, আর এই ভ্যাপসা গরমে সারাক্ষণ মুখের মধ্যে দানা দানা বার হয়, মুখের মধ্যে সানটেন হয়ে যায়। আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু পুজো। পুজোর আগে যদি তোমরা নিজেদের ত্বককে সুন্দর করে তুলতে চাও, তাহলে আজকের রেমেডিটা কিন্তু তোমাদের একবার হলেও ট্রাই করতে হবে। আজকের এই রেমেডিটার প্রধান উপকরণ কিন্তু চন্দন পাউডার। আর এই চন্দন পাউডারের সঙ্গে তোমরা কোন কোন জিনিসগুলো মিশিয়ে ব্যবহার করবে, কোন সময় ব্যবহার করবে, সব কিছুই বলে দেবো। আমি আমার ত্বকের যত্নে যা যা রেমেডি করে থাকি চেষ্টা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো বন্ধুরা, বেশি না কথা বলে ঝটপট করে রেমেডিটা দেখে নাও। সবার প্রথমে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিনজিং করতে হবে। তার জন্য নিয়েছি 1 চামচ মতো টক দই, আর তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি 1 চামচ মতো নারকেল তেল। এই টক দই আর নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, আমাদের ত্বকের চামড়াকে টান টান রাখতে সাহায্য করে। যাদের ত্বকের চামড়া কুঁচকে গিয়েছে, ত্বকের মধ্যে কোনো গ্লো নেই, তারা এই টক দই আর নারকেল তেল দিয়ে 3 থেকে 4 মিনিট মুখটাকে খুব ভালোভাবে মাসাজ করো। আর এই মাসাজ করলে কিন্তু ত্বকের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হয়, আর তার ফলে কিন্তু আমাদের ত্বকের মধ্যে গ্লো করতে থাকে। এই টক দই ব্যবহার করার ফলে ত্বকের মধ্যে থাকা সানটেন কিন্তু খুব সহজে ধীরে ধীরে দূর হয়ে যায়। 3 থেকে 4 মিনিট হালকা হাতে মুখটাকে মাসাজ করে তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও। এরপর বানাবো ফেস প্যাক। তার জন্য এখানে প্রথমেই নিচ্ছি 1 চামচ মতো টক দই, তার সঙ্গে মিশিয়ে নেব 1/2 চামচ মতো গুঁড়ো বেসন, রান্নার যে বেসন হয় আমি এখানে সেটাই নিয়েছি। আর তার সঙ্গে নেব 1/2 চামচ মতো চন্দন পাউডার, আর 1 চিমটে মতো হলুদের গুঁড়ো। চন্দন পাউডার কিন্তু তোমরা অনলাইন সার্চ করলেই পেয়ে যাবে। তারপর এই সবকটা জিনিসকে মিশিয়ে নিলেই কিন্তু তোমাদের এই ফেস প্যাকটা রেডি হয়ে যাবে। যাদের মুখের মধ্যে প্রচুর পরিমাণে ব্রণের সমস্যা, সারা মুখের মধ্যে দানা দানা লালচে ভাব থাকে, তারা এই রেমেডিটাকে অনায়াসে ট্রাই করতে পারে। এটা ড্রাই স্কিন এবং অয়েলি স্কিন দুটো ত্বকেই ব্যবহার করা যায়। তারপরে এই ফেস প্যাকটাকে পুরো মুখের মধ্যে লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবে। ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা হাতে পায়ে এবং গলাতেও কিন্তু ব্যবহার করতে পারো। এই রেমেডিটা কিন্তু ছেলেরাও ট্রাই করতে পারো। সপ্তাহে 2 থেকে 3 দিন এই রেমেডিটাকে ট্রাই করো। যে সময় তোমাদের ফ্রি সময়, সারাদিনে যদি সময় না পাও চেষ্টা করো রাত্রের দিকে করার, কারণ রাত্রের দিকে করা রেমেডি খুব তাড়াতাড়ি ফলাফল দেয়। তারপর এটা কিছুক্ষণ মুখের মধ্যে রাখা হয়ে গেলে যখন দেখবে শুকনো হয়ে গেছে, তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও। এই রেমেডিটা করলে দেখবে ধীরে ধীরে ত্বকের মধ্যে থাকা সানটেন, ব্রণের কালো দাগছোপ কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। কিন্তু কোনো কিছু ম্যাজিক নয় যে আজকে করলে কালকে রেজাল্ট পাবে, তোমাদেরকে কিছুদিন এটা কিন্তু ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করতে হবে টোনার। তার জন্য নিয়েছি রোজ ওয়াটার। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার কিন্তু ব্যবহার করতে পারো। যে কোনো রেমেডি করার পরেই বা ফেস প্যাক ইউজ করার পরে কিন্তু অবশ্যই করে টোনার এবং ময়শ্চারাইজার তোমাদেরকে ব্যবহার করতে হবে। এরপর ময়শ্চারাইজারের জন্য আমি নিয়েছি নর্মাল যে অ্যালোভেরা জেল হয় সেটাই। যদি তোমরা দিনের বেলা রেমেডিটা করে থাকো অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করে নিও। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজোর আগে একবার এই রেমেডিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো। ত্বকের মধ্যে থাকা অনেক সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।